লক্ষ্মী পুজোর নিয়মাবলী। সাধারণত বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করা হয়। স্নান করে শুদ্ধ বস্ত্রে লক্ষ্মী পুজোর আয়োজন করতে হয়। একটি তামা বা পিতলের ঘট ভালো করে ধুয়ে তাতে জলভর্তি করতে হয়। এরপর পূজার স্থানে কয়েকটি ধানের উপর এই ঘট স্থাপন করতে হয়। ঘটের গায়ে তেল সিঁদুরের অর্থাৎ তেল দিয়ে মাখানো গোলা সিঁদুরের 5টি ফোঁটা বা দাগ পাশাপাশি দিতে হয়। এছাড়াও একটি স্বস্তিক চিহ্ন আঁকতে হয়। তাতে একটি আম্রপল্লব বা আম শাখা অর্থাৎ 5টি পাতা বিশিষ্ট আমের পল্লব ঘটের জলের মধ্যে বসাতে হয়। আম শাখার প্রতিটি পাতার মধ্যেও সিঁদুরের ফোঁটা দিতে হয়। আম শাখার ওপর একটি শশীষ ডাব বা শশীষ ডাবের পরিবর্তে একটি গোটা কাঁঠালি কলাও দেওয়া যেতে পারে। তার ওপর একটি গোটা পান ও একটি সুপুরি দিতে হয়। এগুলির ওপর একটি গোটা ফুল, হলুদ বা কমলা ফুল হলে ভালো হয়, সেটি দিতে হয়। না হলে অন্য যে কোনো ফুলও দেওয়া যেতে পারে। অবশ্যই দূর্বা ঘাস ও বেলপাতা দিতে হয়। মা লক্ষ্মীর মূর্তি, ছবি বা সরা যে কোনো কিছুতেই মায়ের পুজো করা যেতে পারে। লক্ষ্মী ও দেবনারায়ণ অবিচ্ছেদ্য অংশ, তাই মা লক্ষ্মী নারায়ণের একসঙ্গে ছবিকেও পুজো করা যেতে পারে। ছবি বা সরাতে বা মায়ের মূর্তিতে ফুলের মালা পরাতে পারলে ভালো, না হলে কৃত্রিম ফুলের মালা বা অন্যান্য যে কোনো মালাও পরানো যেতে পারে। সিঁদুর ও চন্দনের ফোঁটা বা টিপ দিতে হবে ছবির মধ্যে। পূজার স্থানে আলপনা দিতে হয়। এই আলপনা দেওয়ার জন্যে চালগুড়ি, ভিজে চালগুড়ি অর্থাৎ পিটুলির ব্যবহার করা যেতে পারে, বা না পেলে চক ভিজিয়েও ব্যবহার করা যেতে পারে, বা কোনো সাদা রং দিয়েও আলপনা দেওয়া যায়। আলপনা অর্থাৎ বিশেষত মা লক্ষ্মীর পায়ের চিহ্ন বা পদচিহ্ন অবশ্যই আঁকতে হয়। পুজোর স্থান ছাড়াও বাড়ির মূল দরজা অর্থাৎ সদর দরজার দুপাশে লক্ষ্মীর জোড়া পদচিহ্ন দিতে পারলে খুবই ভালো। এছাড়াও বাড়ির অন্যান্য ঘরের দরজাতে ও রান্নাঘরের দরজাতেও আলপনা দেওয়া যেতে পারে। এরপর আসি নৈবেদ্য বা ভোগের কথায়। যার যা সামর্থ্য বা সাধ্য মা লক্ষ্মীকে তাই দেয়া যেতে পারে। বাতাসা, নকুলদানা থেকে শুরু করে নারকেল নাড়ু, তিলের নাড়ু, মন্ডা, তিল পাটালি, চিড়ে, মুরকি, খই, দই, মিষ্টি, যে কোনো রকম ফল, এই সবই মায়ের ভোগের জন্যে ব্যবহার করা যেতে পারে। কেউ চাইলে লুচি, সুজি, ক্ষীর ইত্যাদিও বানিয়ে মায়ের পূজায় দিতে পারেন। এছাড়াও বিশেষ পুজোতে কেউ কেউ অন্নভোগও দিয়ে থাকেন। এই সব কিছুর আয়োজন হয়ে গেলে ধূপ ও দীপ জ্বালিয়ে, সম্ভব হলে ধূনা জ্বালিয়ে পূজা শুরু করতে হয়। তারপর মা লক্ষ্মীর বই থেকে অর্থাৎ পাঁচালি থেকে মন্ত্র পড়তে হয়। নিষেধ: লক্ষ্মী পুজোয় ঘণ্টা বাদ্য নিষেধ ও গৃহলক্ষ্মীর বিসর্জনও নিষিদ্ধ, অর্থাৎ লক্ষ্মীর বিসর্জন হয় না, লক্ষ্মী গৃহে সর্বদা বিরাজ করেন। পূজা বিধি: শুদ্ধ বস্ত্রে ও শুদ্ধ আসনে পূর্ব মুখে বা উত্তর মুখে বসিয়া 3 বার নমো বিষ্ণু বলিয়া 3 বার মুখে জল দিয়া আচমন করতে হইবে। এবার করজোড়ে অর্থাৎ হাত জোর করে বলতে হবে, নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ পিবা যৎস্বরে পুণ্ডরীকাক্ষং সবাহ্যভ্যন্তর শুচি।
পুনরায় 3 বার নমো বিষ্ণু বলতে হইবে। কোষার জলে একটি ফুল দিয়ে তার ওপর 2 হাত উপর করিয়া দিয়া বলতে হবে নমো গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেऽস্মিন সন্নিধিং কুরু। আসনের নিচে একটি ফুল দিয়া আসন ধরিয়া বলতে হইবে নমো পৃথিবী তয়া ধৃত লোকং দেবিত্বং বিষ্ণং ধৃতা তঞ্চ ধারয় মাং নিত্যং পরিত্রম কুরুচাসনং। ফুলে জলের ছিটা ও চন্দনের ছিটা দিয়া ফুল স্পর্শ করিয়া বলতে হবে নমো পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পসম্ভবে পুষ্প চয়াবকীর্ণে হং ফট স্বাহা। এবার 2 হাতে ঘট ধরিয়া বলিতে হইবে নমো সর্বতীর্থোদ্ভবং বাড়ি সর্বদেবী সমন্বিতং ইমং ঘটং সমারুহ তিষ্ঠ দেবী গণৈ সহ। এবার গন্ধপুষ্প দ্বারা ঘটে পূজা করতে হইবে। মন্ত্র বলতে হবে এতে গন্ধপুষ্পে নমো গণেশায় নমঃ। এইরূপে শ্রী সূর্যায় নমঃ, বিষ্ণবে নারায়ণে নমঃ, নমো শিবায় নমঃ, নমো দুর্গায় নমঃ, নমো আদিত্যাদি নমো গ্রহভ্যৈ নমঃ, নমো মৎস্যাদি দশবতারভ্যৈ নমঃ। এরপর লক্ষ্মীর ধ্যান পূজা করিতে হইবে যথা এত্তং পাদ্যং লক্ষ্মী দেব্যৈ নমঃ। এইভাবে অর্ঘ্যম আচমনীয়ম পুনরাচমনীয়ং গন্ধং পুষ্পং ধূপং দীপং নৈবেদ্যং পানীয় জলং তাম্বূলং নমো লক্ষ্মী দেব্যৈ নমঃ বলিয়া পূজা শেষ করিয়া এতে গন্ধপুষ্পে নমো ইন্দ্রায় নমঃ, এইভাবে নমো কুবেরায় নমঃ, নমো অষ্টনিধিভ্যো নমঃ বলিয়া পূজান্তে স্তোত্র পাঠ ও প্রণাম মন্ত্র পাঠ করিয়া প্রণাম করতে হবে। শেষে দূর্বা হাতে নিয়ে ব্রতকথা পাঠ করিতে হইবে বা শুনিতে হইবে। পরে এওগণের কপালে সিঁদুর দিয়া শঙ্খধ্বনি ও উলুধ্বনি দিয়া প্রণামপূর্বক লক্ষ্মীর নির্মাল্য ও প্রসাদ গ্রহণ করিতে হইবে। ব্রতের ফল এই ব্রত করিলে সংসারে অভাব দুঃখ দারিদ্র্য ও শোক দুঃখ থাকে না, সংসার শান্তির হয়। নারীগণ স্বামী পুত্র কন্যা ও আত্মীয় স্বজন লইয়া সুখে শান্তিতে থাকেন। প্রসঙ্গত উল্লেখ্য এখানে বর্ণিত সমস্ত নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে মা লক্ষ্মীর পুজো করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। যার যতটুকু সামর্থ্য যতটুকু সম্ভব ততটুকুই করবেন, কারণ ভক্তের ভগবান অর্থাৎ ভগবান অন্তর্যামী, তিনি ভক্তিই দেখেন। তাই ভক্তি ভরে যতটুকু সম্ভব ততটুকু অর্চনা করলেই মা লক্ষ্মীনারায়ণ অর্থাৎ আমাদের আরাধ্য দেবতা পরিতৃপ্ত হন। তাই যতটুকু সম্ভব সেই মন্ত্রই বলবেন। জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ, জয় লক্ষ্মীনারায়ণের জয়। সকলে ভালো থাকবেন। নমস্কার।